রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমজম কুয়ার পাশে একটি বৃক্ষের নিচে তাদেরকে বসিয়ে দিলেন। কিছু খেজুর আর পানি দিয়ে তিনি আবার সিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী গো, এই মরুভূমি প্রান্তরে আমাকে রেখে, শিশুকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না, বারবার ডাকে, ইব্রাহিম আলাইহিস সালাম সাড়া দেন না। হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ স্বামী, আপনি কি আমাদেরকে এই মরুভূমি প্রান্তরে রেখে যাচ্ছেন? আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর আদেশে এখানে রেখে যাচ্ছি। হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে ওগো স্বামী, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার আর কোনো পেরেশানি নাই। আমি সেই আল্লাহর প্রতি মানানি নাই যে আল্লাহ আমাকে মরুভূমি প্রান্তরে খাবারের ব্যবস্থা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অন্তরায় হয়ে গেলেন, তিনি কাবার দিকে ফিরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, প্রভু, আমি আমার স্ত্রী, আমার সন্তানকে বাস করতে দিয়েছি কেমন জায়গাতে? বিওয়াদিন গায়রি জি যারইন, যেই জমিটা বড় চাষাবাদের উপযোগী না। মক্কার চতুর্পাশে পর্বত ঘেরা পাহাড় এবং এর আশপাশে বালু এবং পাথরের জমিন, যেখানে কোনো চাষাবাদের যোগ্য না। বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ, আমি তোমার ঘরের সামনে তাদেরকে রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তানদেরকে, আমার পরিবারদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। পৃথিবীর মানুষেরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পরিবারের জন্য, ছেলেদের জন্য
নামাজ কায়েমের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। এ থেকে সমগ্র বিশ্ববাসীদের জন্য এখানে একটা সবক, এই সবক হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনভাবে সন্তানের জন্য, পরিবারের জন্য, নামাজের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, এভাবে প্রত্যেকটা বাবার জন্য, মার জন্য, ছেলে মেয়েদের পরিবারের জন্য নামাজের তৌফিকের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তাদেরকে নামাজ কায়েমের তৌফিক দান করেন। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম, এবং তাদের প্রতি, কিছু মানুষের প্রতি তাদের অন্তরে হাজেরা আলাইহাস সালাম এবং আমার পরিবারের প্রতি একটু আকৃষ্ট করে দাও, একটা মায়া পয়দা করে দাও, মোহাব্বত পয়দা করে দাও। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। প্রভু গো, আমি জানি যদিও মক্কার জমিন চাষাবাদের উপযোগী না, আল্লাহ চতুর্দিক দিয়ে যদিও পাহাড় পর্বত বালুময় এবং পাথরের জমিন চাষাবাদের উপযোগী না, আল্লাহ গো আমি বিশ্বাস করি আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। এই মরুভূমি প্রান্তরে আল্লাহ তুমি চাষাবাদের অযোগ্য জমিন এর ভিত্তি রেখে এর বিকল্পভাবে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দিতে পারবা। সুবহানাল্লাহ কন্যা। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছে, মক্কার জমিনে, মক্কার মরুভূমি প্রান্তরে যদিও ফল ফলাদির উপযোগী না, তামাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমবিহীন ফল ফুল ওই মক্কার মধ্যে পাওয়া যায়। ঠিক না বেটি? যা ইব্রাহিম নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أنت السميع العليم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে আল্লাহর ঘরে ভিত্তি স্থাপন করলেন। এত বড় একটা মহৎ কাজ করলেন, তিনি কোনো অহমিকা বা অহংকার করেন না। এ থেকে আমাদের সবক, যে কোনো নেক কাজ করে অহংকার করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সবক দিয়ে গেছে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা নেক কাজ করে আল্লাহর দরবারে দোয়া করবা। এক নম্বর, আল্লাহ তুমি আমার এই কাজটা তুমি দয়া করে কবুল করো। আল্লাহ যদি তুমি কবুল না করো, আমার এই কাজ করার দ্বারা কোনো সফলতা নাই, কোনো লাভ নাই, কোনো আমার উপকার আসবে না। আল্লাহ তুমি যদি কবুল করো, আমার দুনিয়া সফল, পরকালও সফল। সুবহানাল্লাহ কন্যা।